হাসানুর রহমান। আমার বাড়ি এই এলাকায়, আমার বাড়ি নতুনপাড়া গ্রাম, 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড ইউনিয়ন, ইসলামপুর জামালপুর। এটা প্রায় আজকে 10 দিন যাবত হঠাৎ করে প্রবল ভাঙনের সৃষ্টি হয়েছে। এটা বিকেলবেলা ভাঙন শুরু হয়, আজকে 10-11 পর্যন্ত ভাঙে। এনে প্রায় 30 থেকে 40 জন আখ চাষি রয়েছেন এবং যারা ধান চাষ করছে তারাও আছেন। এই আখ চাষ এটা খুব বছরে, মানে 1.5 বছরে একটা ফসল আসে। এক গাড়ি কুচের দাম প্রায় 16 কুইন্টাল, মানে 40 মনের দাম প্রায় 10,000 উপরে। তো ইতিমধ্যে প্রায় 20 বিঘার উপরে জমি ভেঙে গেছে। জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হতে হচ্ছে শত শত বিঘা আবাদি জমি। ফলে চাষাবাদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নতুন পাড়া সহ আশেপাশে এলাকা ভাঙন তীব্র আরও বেড়েছে। নদী ভাঙনের কারণে বসতবাড়ি, রাস্তাঘাট এবং ফসলের ক্ষেত নদী গর্ভে চলে যাচ্ছে। এলাকাবাসীরা জানান, বারবার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কার্যক্রম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ দাবি জানান। স্থানীয়রা আশঙ্কা করছেন, জরুরি ব্যবস্থা না নিলে অচিরেই পুরো এলাকা যমুনার গর্ভে তলিয়ে যেতে পারে। আমরা তিনটে প্রায় অনেক দূরেই নদীটা ছিল। দীর্ঘ প্রায় 10 দিনের ভিতরে আমার প্রায় 4 বিঘা জমিন নদীর গর্ভে 10 দিনের ভিতরে গেছে। কিন্তু আমরা এই রাতটা কেটে জমে রাখি, এই আবার জায়গা এইগুলো খালি মেল থেকে খালি বলে যে তোমরা রাখো, আমরা রাখি ওই জমির কুশের করে আবার নদীর ভিতরে জায়গা। এই পর্যায়ে আমরা মনে করি প্রায় 4 বিঘা জমি সব চলে গেছে। প্রায় 5-7 কাঠা জমিনের কুশেরটা জমায় রাখছি, এটাও আমাদের মেল থেকে কোনো তথ্য নিতেছে না। মেল থেকে স্যার আসছিল, এরপর আমরা 10 দিন প্রায় এর আগে থেকে বলতেছি যে আমাদের এই রাখছি করেছি, এগুলো আমরা ব্যবস্থা করে দেন, অনেকটা মারাই ব্যবস্থা করে দেন, কারণ আমার গাছ হিসেবে বিক্রি করে দেন। কিন্তু মেল থেকে কোনো কিছু উবাইদুর 24 নিউজ, সাংবাদিক উবাইদুল ইসলাম। আল্লাহ হাফেজ।